এই ঈদে মাংস খেতে খেতে অনেকেই বিরক্ত। আমি নিজেও মাংস খেতে খেতে বিরক্ত হয়ে গেছি। তাই তো বানিয়ে নিলাম আজকের এই মজার ভর্তা, যেটা দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যায়। আর গরম ভাতে তো এরকম ভর্তা থাকলে আর কোনো কিছু লাগেই না, এতটা মজার এই ভর্তাটা। আর আমি এমনিতেও অনেক ভর্তা পছন্দ করি, বিশেষ করে এই ভর্তাটা আমার কাছে অনেক পছন্দের একটা ভর্তা। আর এই ভর্তাটা করার জন্য এখানে আমি নিয়েছি মৌলবি কচুর পাতা। এই মৌলবি কচুর পাতাকে অনেক এলাকায় দুধমান কচুও বলা হয়, আবার দাস্তান কচুও বলা হয়। গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় এই কচু দেখতে পাওয়া যায়। আর এই কচুর পাতা আর ডাঁটা দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করা যায়, বিভিন্ন রকমের রান্না করা যায়। আমি আজকে এই পাতার ভর্তা তৈরি করব। আমার কাছে এই ভর্তাটা অনেক ভালো লাগে। হয়তোবা আপনারা অনেকেই এভাবে এই কচুর পাতা ভর্তা করে খান, এক একজন এক এক রকমভাবে ভর্তা করেন। আমি যেভাবে ভর্তা করব একদমই সহজ, একদমই অল্প সময়ে ভর্তা করা যায়। মাত্র 10 মিনিট সময়ও লাগবে না এই ভর্তাটা করতে, এতটা দ্রুত ভর্তা করা যায়। আর এই ভর্তা করার জন্য প্রথমেই এই কচুর পাতা আমি ধুয়ে নিয়েছি। অফ ক্যামেরাতে আমি 2-3 বার এই পাতা ধুয়ে নিয়েছি। এখন কেটে নিচ্ছি, ছোট ছোট করে কেটে নিচ্ছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। পাতাগুলো কেটে নিয়েছি, আমি আবারও ধুয়ে নিব। আমি আবারও 2 থেকে 3 বার ধুয়ে নিব, যেন এই পাতার গায়ের কষটা বের হয়ে যায়। এই পাতা খেতেই শুধু সুস্বাদু নয়, এর কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে। রক্তশূন্যতায় এই পাতার যে কোনো তরকারি অত্যন্ত কার্যকরী। এছাড়াও ক্যান্সার প্রতিরোধে এই পাতা খুবই কার্যকরী। এখন এই পাতা আমি সিদ্ধতে বসিয়ে দিব। সিদ্ধ করতে খুব বেশি সময় লাগবে না, মাত্র 2 থেকে 3 মিনিট, বেশি হলে 4 মিনিট, এর মধ্যেই এই পাতা সিদ্ধ হয়ে যাবে। আমি এর মধ্যে কোনো পানি দেইনি, এই পাতা থেকেই পানি ছেড়ে দিবে। সামান্য একটু লবণ দিয়ে এই পাতা সিদ্ধ করে নিব। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে পানি শুকাতে শুকাতে পাতাও সিদ্ধ হয়ে যাবে, আর আমি এই পানি একদম ভালো করে শুকিয়ে নিব। এই পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন পানিও শুকিয়ে গেছে। এখন একটা প্লেটে নামিয়ে নিব। কিছুটা ঠান্ডা হয়ে আসলে এখন এটা ভর্তা করে নিব। তার জন্য এখানে ভেজে রাখা 3টা শুকনা মরিচ নিয়েছি, লবণ দিয়ে একটু চটকিয়ে নিব। আর নিয়েছি একটা মাঝারি আকৃতির পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবং মরিচ ভালো করে চটকিয়ে এখন সামান্য একটু দিয়ে দিলাম সরিষার তেল। এই সরিষার তেল কিন্তু অবশ্যই দিবেন, এটা দেওয়ার কারণে এই ভর্তার টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। এখন সব কিছু একসঙ্গে মিশিয়ে ভর্তা করে নিব। ব্যাস, এই তো আমার ভর্তা করা কমপ্লিট। তৈরি হয়ে গেল আমার মজাদার মৌলবি কচুর ভর্তা। আমার এলাকায় এই পাতাকে মৌলবি কচুর পাতা বলে, আর এক এক এলাকায় এক এক রকম নামে পরিচিত এই পাতা। যাই হোক, এই পাতার ভর্তা অনেক টেস্টি হয়, অনেক মজার হয়। যারা কখনো খাননি একবার ট্রাই করে দেখবেন, আর যারা খেয়েছেন তারা তো জানেনই এর টেস্টটা কেমন। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিভিন্ন রকমের ভর্তা পছন্দ করেন, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।